টানা বৃষ্টিপাতে জলমগ্ন নোয়াখালী পৌরসভা। কিছুটা পানি নামলেও দুর্ভোগে শেষ নেই। শহরের বিভিন্ন ওয়ার্ডে এখনো পানিবন্দী ৩ শতাধিক পরিবার। বিশেষ করে ১ নং ওয়ার্ডের মধুপুর, স্টেডিয়াম পাড়া, ৪ ও ৫ নং ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় এখনও পানি জমে রয়েছে। বিশুদ্ধ পানির তীব্র সংকট, বাড়ছে চর্মরোগ ও ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগ। আমাদের রাস্তার পাশে একটা ড্রেনের দরকার, ঘরের মানুষ পানি বন্দী হয়ে আছে। গ্যাসও থাকে না, বিশুদ্ধ পানি খাওয়ার পানি অনেক দূর থেকে আনতে, অনেক কষ্ট করে আনতে হয়। সামান্য একটু বৃষ্টিতে আমাদের বাড়িঘর সবকিছু পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমরা পানির জন্য চলাফেরা করতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। পৌরসভা আমরা চাই যেন দ্রুত আমাদের রাস্তাগুলো সংস্কার করে দেয় এবং আমরা এই দুর্যোগ থেকে মুক্তি চাই। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের অবস্থানটা খুবই খারাপ হয়ে যায়। তাদেরকে আমরা স্কুলে পাঠাতে পারি না এই বন্যার সময় যখন এরকম পানিবন্দিটা হয়ে যায়। বাসিন্দারা অভিযোগ করছেন, অবৈধ খাল দখল, নালা ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই জলাবদ্ধতা। মূল কারণ হইল দখল, মানে যে রাস্তা যেখান দিয়ে পানি নিষ্কাশন হবে সেই জায়গাটি এখন দখল হয়ে আছে। অবৈধ দখলদার থেকে উচ্ছেদ করলে আমরা পানিবদ্ধতা থেকে আমরা মুক্তি পেতে পারি। নোয়াখালী পৌরসভা এটা বুঝছেন, কিন্তু পৌরসভা হয়েও কিন্তু ওনারা এটার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার কারণে সামান্য একটু বৃষ্টির কারণে আমাদের ঘর বাড়ি সবকিছু পানির নিচে তলিয়ে যায়। নালা নর্দমা পরিষ্কার করা হচ্ছে, যেসব জায়গায় পানি বেশি সেগুলো চিহ্নিত করা হয়েছে। প্রয়োজন হলে পাম্প বসানো হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। তবে আমরা সমাধানের জন্য কতটুকু উদ্যোগী হচ্ছি সেটা হলো আসল বিষয়। আমাদের এই যে বড় ড্রেনটা যেটা ছিল এই থানার সামনে থেকে শুরু করে গাবুয়া খাল পর্যন্ত, এই ড্রেনটা এগুলো পরিষ্কারের বিষয় নেওয়া, এগুলো আমরা এবং কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে, যদিও এটা আসলে বৃষ্টি হওয়ার পরে একরকম বিষয় দেখা যাচ্ছে, এখন আরও বেশি বোঝা যাবে যে পানি আসলে প্রতিবন্ধকতা কোথায় হচ্ছে, পানি নামতেছে না কেন। এই অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি। আমাদের প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় বন্ধের দিনে বিভিন্ন সময় ঘুরে ঘুরে এগুলো পর্যবেক্ষণ করেছেন। যদিও আমরা একেবারে সব কিছু আমাদের নজরে আনতে পেরেছি এটা বলবো না, তবে আমরা আমাদের অনেকগুলো কাজই করেছি। বৃষ্টি কমলে জলাবদ্ধতা কেটে যাবে। পানি নিষ্কাশনের সব চেষ্টা করছে জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অনেক জায়গায় দেখা গেছে যে রাস্তার চাইতে ড্রেন উঁচুতে, ফলে জলাবদ্ধতা একটি অন্যতম সমস্যায় পরিণত হয়েছে এই পৌরসভার বাসিন্দাদের জন্য। পৌরসভাকে এ বিষয় নিয়ে, এই জলাবদ্ধতা নিয়ে অনেকবার তাগিদ দিয়েছি। তাদের পরিকল্পনা আছে ড্রেনেজ সিস্টেম উন্নত করার। কিছু অবৈধ দখলদার যাদের, তাদের কিন্তু প্রস্তাব আমরা নিয়েছি। আমরা অবৈধ কারা দখল করে আছে এবং বিভিন্ন উপজেলাতে এগুলোর কিন্তু অভিযানও শুরু হয়েছে এবং কার্যক্রম চলেছে। একদিনই সবগুলো হয়তো আমরা করতে পারবো না অপসারণ, কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। টানা বৃষ্টি থেমেছে, কিন্তু শহরের মানুষের ভোগান্তি রয়ে গেছে আগের জায়গায়। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী পৌরবাসীর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।